আলেমদের এই ঐক্যবদ্ধ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগছে। আমি একটা আশা পাচ্ছি সামনে, অন্য কারো লাগবে না, শুধু টুপিওয়ালারা এক হয়ে গেলে এদেশে ইসলাম কায়েম হবে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনে কারিমের পাখি বলা হয় যাকে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল, আল্লাহ তুমি কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এ দেশটা একটু দেখাও। দেখতে পারেন নাই, বিদায় নিয়েছে জালেমদের অত্যাচারে। এখনো আমি প্রতিদিন জেলখানায় বসে দোয়া করতাম, আল্লাহ বাবা চালিয়েছিল দেশটা, অনেকেই দেখেছে কেমন চলেছে, অনেকের স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে জোর করে 9 বছর, বউ চালিয়েছিল, ভাবি চালিয়েছে, এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দেখেছেন কোনদিন? দেখেন। এখন যেহেতু মুসাফির অবস্থায় আছি, আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়, এই মাজলুম মানুষদেরকে নিয়ে মন থেকে দোয়া করছে, আল্লাহ এটা তুমি দেখে মরার তৌফিক দাও যে দেশে কালেমার পতাকা উড়ছে। ইত্তাবিউ শব্দটা বহু বচন দিয়েছেন আল্লাহ এই কারণে, সবাই মিলে যদি আমরা সত্যি অনুসরণ করি। কোরআনে কারিমে বিভিন্ন ঘটনাগুলো আল্লাহ সাজিয়েছেন, এটা খেলা করার জন্য না। হযরতে ইব্রাহিম যাকে জাতির পিতা আল্লাহ ঘোষণা দিয়েছেন, অনেকেই জাতির পিতা জোর করে ঘোষণা দিয়ে মানতে বাধ্য করাচ্ছিল, এমন ভাবে আল্লাহ মিটিয়েছে, বাকিটা নাই বলি। জোর করার বিষয় না, কোরআনের বাইরে কোনো কাজ জোর করে করলেও আপনারও পরিণতি ওই হবে। আপনি যাকে ঘোষণা দিচ্ছিলেন যে উনিও, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছে 1500 বছর আগে কোরআনে, ওইটা আপনি পাল্টিয়ে ফেলেছিলেন। এখন বিভিন্ন রোড, ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতুর সামনে যেখানে লেখা ছিল যে অমকের নাম, সেখানে এখন আমাদের আসল জাতির পিতা যেটা আল্লাহর ঘোষণা যেমন নাম দেখা যাচ্ছে। উনি ওনার সন্তানকে নিয়ে যেদিন জবাই করবেন, কোরআনে কারীম জানিয়েছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সভাপতি আজকের আলেম মানুষ, আসলামা দিয়ে বচন দিয়েছেন আল্লাহ। প্রতিটি শব্দ কোরআনে কারিমে গবেষণার দাবি রাখে, আল্লাহ আসলামা দিয়ে বচন দিলেন কেন? রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হযরতে ইব্রাহিম আমি আল্লাহর আদেশে এই দুনিয়ায় 50টা পরীক্ষা করেছি, 50টায় পাস করেছি। তার ভেতরে 9 নাম্বার পরীক্ষা ছিল তার সন্তান জবাই করা। ওনারে আদেশ দেওয়ার পরে উনি যেহেতু পাস করে পরীক্ষা নিলে, যদি বলতো আমি জবাই করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার জীবন আমি দেব না, জবাই করা সম্ভব হতো? আল্লাহর এই বিধানটা পালন করা সম্ভব হতো? বলেন। এদিকে ইসমাইল নবী জলদি বলতেন আল্লাহ তুমি আদেশ দিয়েছো, আমি রাজি আছি, বাবা আপনি আরম্ভ করেন। হযরতে ইব্রাহিম নবী যদি বলতেন না 83 বছর থেকে 90 বছর পর্যন্ত অপেক্ষা করে একটা সন্তান পেলাম, আমি জবাই করব না, তাহলে আল্লাহর বিধান পালন হইতো? আল্লাহ আসলামা দিয়েছেন এই কারণে যে দুইজনে যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে আল্লাহর বিধান মানতে, তখন আমার আল্লাহর বিধানটা কায়েম করা সম্ভব হয়েছে। এই 56,000 বর্গ মাইলের এই দেশে কারো লাগবে না, শুধু যারা টুপি মাথায় দেয় আমরা, এই মানুষগুলো যখন ঐক্যবদ্ধ হওয়া আরম্ভ হয়ে গেছে, এটা এই দৃশ্যটা আর কিছুদিন চলতে দেন। আমি তো দেখতে পাচ্ছি ইব্রাহিম ইসমাইল যেভাবে আল্লাহর বিধান কায়েম করতে পেরেছিলেন, আমরাও চর্ম চোখে দেখতে পাবো। পাবনাবাসী এজন্য শাহাদাতের ব্যাপারে যে কথাগুলো আমি মুখ দিয়ে অন্তর দিয়ে ধারণার বিষয়ে কোরআন থেকে শুনলাম, এ বিষয়টা সতর্কের তার সহিত সামনে যেন আমরা খুব ভেবে চিন্তে বিষয়ে কথা বলি। শাহাদাতের ব্যাপারে বিশেষ করে কোন মানুষকে শাহাদাত বরণ করার ব্যাপারে ঠাট্টা বিদ্রুপের ছলে কোনো কথা বলবেন না।
ধারণাও করবেন না, তাহলে পেছনের আমল আখলাক আল্লাহ নিজে সব নষ্ট করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীম যেভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হয় এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে এসে কোরআনে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কথা বলা যাবে না ভাই। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব, কিতাবে পৃথিবীতে একটাই মাত্র, আর যা আছে দুনিয়াতে সব এই কিতাবের ব্যাখ্যা। এজন্য দল মত নির্বিশেষে কোরআনে কারীম এটা একটা কিতাব। এই কিতাবের ব্যাপারে আমাকে আগে জানা লাগবে। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, কবর রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা পরপর 3টা প্রশ্ন করবে। তোমার রব কে, তোমার জীবন ব্যবস্থা কি, দিন কি, আর দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, ওনাকে কবরে দেখাবেন। হাদা নাবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ এ কথা বলা লাগবে। 3টি প্রশ্নের সঠিক জবাব যদি কেউ দিতে পারে, আমি হাদিসে পড়েছি বিশ্ব নবী জানিয়েছেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা কিন্তু জিজ্ঞাসা করবে, এটা পেলে কোথায়? এই যে বললে রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এগুলো কোথায় পেয়েছো তুমি? আপনি যদি বলেন আমি কোরআনে পেয়েছি, ফেরেশতারা বলবে মারহাবা, জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আর যদি বলেন না কোরআনে পাইনি, আমি লালনের জীবনী পেয়েছি, দাঁত মুখ যা ছিল সব খুলে ফেলবে। পৃথিবীর কোন কিতাব ফেরেশতারা চেনে না, শুধুমাত্র এই কোরআন শরীফ চেনে। জানে আজকে যখন আপনি স্বাধীনতার শোক অনুধাবন করছেন, পাচ্ছেন যে স্বাধীনতার আনন্দ কি, এই আনন্দকে আরো বহুগুণ বৃদ্ধি করার জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা দরকার। এর পরবর্তী আয়াতে আল্লাহ এই শব্দটাই দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো, ইত্তেবা করো। এই জন্য ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে আজ বাংলাদেশের দিকে তাকান। 5 তারিখের পর থেকে আজকের এই 24 তারিখ, এই কয়েক দিনের ভেতরে দেশের ইসলাম এই শব্দটা যারা বিশ্বাস করে আমি দেখতে পাচ্ছি সব এখন এক হয়ে গেছে। এটা যে কত বড় আনন্দের খবর। এদেশে যারা শুধু টুপি মাথায় দেয়, আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চাপগুলো আছে ওটা তো মোকাবেলা করা যাবে ইনশাআল্লাহ ইমানের দ্বারা। কিন্তু যেটা দেখতে পেলাম এই কয়েকদিনে, এটা যদি অব্যাহত থাকে আর শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায়, আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের হাতে তুলে দেবে। 5 তারিখের আগ পর্যন্ত এই দেশে কোরআন দিয়ে ইসলাম দিয়ে দেশ চলুক, এরকম জনসংখ্যা মাত্র ছিল 100 জনের 20 জন। 16 থেকে 20 জন এই পার্সেন্টেজ আমরা জরিপে পেয়েছিলাম। তো 5 থেকে গত 2 দিন আগের একটা জরিপ পেয়েছি 22 তারিখের, মাত্র 16 থেকে 17 দিনে এই দেশে এখন 35 জন, 100 জনের 35 জন মানুষ চায় যে কোরআন দিয়ে দেশ চলুক। ধারাটা অব্যাহত থাকতে দেন। ষড়যন্ত্রকারী যারা আছে, জালেমের দোসররা, এরা থেমে যাবে, এরা পারবে না। এভাবে যদি আর কিছুদিন চলে, দেখবেন 100 জনের 51 জন এই দেশে ইসলাম চলবে, এ কথা বলতে বাধ্য হবে। দেশে বাইরে সব মিলিয়ে অনেকে নারীদেরকে আজ জুজুর ভয় দেখাচ্ছে ইসলাম সম্পর্কে, বিশেষ করে জামাতে ইসলামী বাংলাদেশ সম্পর্কে, যে এরা যদি চায় তোমাদেরকে একেবারে ঘরের ভেতরে বন্দী করে রাখবে ফাতেমার মতো। কে বলেছে আপনাকে? এটা একটা মিথ্যা কথা।
মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে যারা এই দেশে দিন কায়েমের শপথ নিচ্ছে, আল্লাহর কসম এখন অনেক নাস্তিক পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে, যদি এদের হাতে দেশটা 5 বছর দেওয়া যায়, নারীরা থাকবে জান্নাতে। আলেমদের এই ঐক্যবদ্ধ দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগছে। আমি একটা আশা পাচ্ছি সামনে, অন্য কারো লাগবে না, শুধু টুপিওয়ালারা এক হয়ে গেলে এদেশে ইসলাম কায়েম হবে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনে কারিমের পাখি বলা হয় যাকে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল, আল্লাহ তুমি কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এ দেশটা একটু দেখাও। দেখতে পারেন নাই, বিদায় নিয়েছে জালেমদের অত্যাচারে। এখনো আমি প্রতিদিন জেলখানায় বসে দোয়া করতাম, আল্লাহ বাবা চালিয়েছিল এ দেশটা, অনেকেই দেখেছে কেমন চলেছে, অনেকের স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে জোর করে 9 বছর, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে, এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দেখেছেন কোনদিন? দেখেন। এখন যেহেতু মুসাফির অবস্থায় আছি, আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়, এই মাজলুম মানুষদেরকে নিয়ে মন থেকে দোয়া করছে, আল্লাহ এটা তুমি দেখে মরার তৌফিক দাও যে দেশে কালেমার পতাকা উড়ছে। ইত্তাবিউ শব্দটা বহু বচন দিয়েছেন আল্লাহ এই কারণে, সবাই মিলে যদি আমরা সত্যি অনুসরণ করি। কোরআনে কারিমে বিভিন্ন ঘটনাগুলো আল্লাহ সাজিয়েছেন, এটা খেলা করার জন্য না। হযরতে ইব্রাহিম তাকে জাতির পিতা আল্লাহ ঘোষণা দিয়েছেন, অনেকে জাতির পিতা জোর করে ঘোষণা দিয়ে মানতে বাধ্য করাচ্ছিল, এমন ভাবে আল্লাহ মিটিয়েছে, বাকিটা নাই বলি। জোর করার বিষয় না, কোরআনের বাইরে কোন কাজ জোর করে করলেও আপনারও পরিণতি ওই হবে। আপনি যাকে ঘোষণা দিচ্ছিলেন যে উনিও, আল্লাহ যাকে ঘোষণা দিয়েছে 1500 বছর আগে কোরআনে, ওইটা আপনি পাল্টিয়ে ফেলেছিলেন। এখন বিভিন্ন রোড, ঘাট, ব্রিজ, কালভার্ট, সেতুর সামনে যেখানে লেখা ছিল যে অমকের নাম, সেখানে এখন আমাদের আসল জাতির পিতা যেটা আল্লাহর ঘোষণা দেওয়ার নাম দেখা যাচ্ছে। উনি ওনার সন্তানকে নিয়ে যেদিন জবাই করবেন, কোরআনে কারীম জানিয়েছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সভাপতি আজকের আলেম মানুষ, আসলামা দিয়ে বচন দিয়েছেন আল্লাহ। প্রতিটি শব্দ কোরআনে কারিমে গবেষণার দাবি রাখে। আল্লাহ আসলামা দিয়ে বচন দিলেন কেন? রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হযরতে ইব্রাহিম আমি আল্লাহর আদেশে এই দুনিয়ায় 50টা পরীক্ষা করেছি, 50টায় পাস করেছি। তার ভেতরে 9 নাম্বার পরীক্ষা ছিল তার সন্তান জবাই করা। ওনারে আদেশ দেওয়ার পরে উনি যেহেতু পাস করে পরীক্ষা নিলে, যদি বলতো আমি জবাই করব, সন্তান ইসমাইল যদি বলতেন না আমার এই জীবন আমি দেব না, জবাই করা সম্ভব হতো? আল্লাহর এই বিধানটা পালন করা সম্ভব হতো? বলেন। এদিকে ইসমাইল নবী জলদি বলতেন, আল্লাহ তুমি আদেশ দিয়েছো, আমি রাজি আছি, বাবা আপনি আরম্ভ করেন। হযরতে ইব্রাহিম নবী যদি বলতেন না, 83 বছর থেকে 90 বছর পর্যন্ত অপেক্ষা করে একটা সন্তান পেলাম, আমি জবাই করব না, তাহলে আল্লাহর বিধান পালন হতো? আল্লাহ আসলামা দিয়েছেন এই কারণে যে দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে আল্লাহর বিধান মানতে, তখন আমার আল্লাহর বিধানটা কায়েম করা সম্ভব হয়েছে। এই 56,000 বর্গ মাইলের এই দেশে কারো লাগবে না, শুধু যারা টুপি মাথায় দেয় আমরা, এই মানুষগুলো যখন ঐক্যবদ্ধ হওয়া আরম্ভ হয়ে গেছে, এটা এই দৃশ্যটা আর কিছুদিন চলতে দেন। আমি তো দেখতে পাচ্ছি ইব্রাহিম ইসমাইল যেভাবে আল্লাহর বিধান কায়েম করতে পেরেছিলেন, আমরাও চর্ম চোখে দেখতে পাবো।